তার সমস্ত চক্রান্তকে আকর্ষণ করে নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে, অনেক কথা হবে। আজকের এই স্বল্প পরিসরে একটা কথা বলতে চাই। আমি দীর্ঘদিন জেল থেকে বুঝেছি, ইসলামের দুঃসমরা দেখে না কে কোন করে, তারা সকলেই দেখে কে মুসলমান ইসলামের জন্য কথা বলে। এখন আমাদের প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্যবদ্ধ। এজন্য আপনাদেরকে বলবো, ভিতরের দিকে আমাদের তাদের সঙ্গে বিভিন্ন রকমের তিক্ততা ছিল, তারা আমাদের সমালোচনা করেছে, আমরা তাদের সমালোচনার জবাব দেব তাদের অর্থনীতি। এজন্য মনে রাখবেন, এখন থেকে আমাদের স্লোগান হচ্ছে আব হামারা এক হি কাম ইন্তেকাম। আমাদের একই কাজ হচ্ছে ইন্তেকাম, মানে প্রতিশোধ। ভারতের শুনুন, প্রতিশোধ মানে এই নয়, এটা স্বাভাবিক অর্থে বুঝে আসে। প্রতিশোধের প্রথম কাজ হচ্ছে ক্ষমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে তখন তিনি বিজয় বসে মক্কায় দাঁড়ানো সাহাবায়ে কেরাম 10,000 তরবারি উন্মুক্ত রেখে বসে আছেন, আল্লাহর নবী সেবায় অপেক্ষা করছেন। আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করলেন, ও মক্কার কাফেররা, আজকে তোমরা আমার থেকে কেমন আচরণ আশা করছো? মক্কার লোকেরা বলেছিল, একদম উত্তম ভাষা, উত্তম চাকার থেকে যা আশা করা যায় আমরা তাই করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আজকে আমি সে কথাই বলবো, এই কথা বলেছিল আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে হাতের নাগালে পাওয়ার পরে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাকে কুয়ায় নিক্ষেপ করেছিল, কিন্তু সেই ভাইয়েরা যখন তার হাতের মুঠোর ভিতরে চলে আসলো, ইউসুফ আলাইহিস সালাম তাদের ক্ষমা করে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নেই, আমার কোনো ক্ষোভ নেই, যাও তোমাদের সকলকে আমি ক্ষমা করে দিলাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সেই বিজয় দিবসে, বিজয়ের মুহূর্তে যখন তার একটা ইশারা পেলে 10 লক্ষ তরবারি মক্কার কাফেরদেরকে কচু কাটা করে রক্তে রঞ্জিত করে ফেলত, এই সময় আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে উদ্দেশ্য করে বললেন, আজকে আমি তোমাদের সাথে যে কথাই বলছি, ইউসুফ বলেছিলেন, যাও লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই, ইযহাবু আনতুমুস সুলাফা, যাও আমি তোমাদের সকলকে সাধারণ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। আব হামারা এক হি কাম ইন্তেকাম। ক্ষমা। দ্বিতীয় নম্বর, এই ক্ষমা কিন্তু সকলের জন্য প্রযোজ্য ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ক্ষমার দিনে বলেছিলেন, কয়েকজন লোকের নাম ধরে ধরে এদের ক্ষমা নেই, এদের নেতৃত্বের মধ্যে শিখে রাখতে হবে। আপনারা জানেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো লোহার অস্ত্র মাথা থেকে খোলেন নাই। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইন্না ইবনা খাতাল মুতাআল্লিকুন বিআসহারিল কাবা, ওই যে ইবনে খাতাল যাকে আপনি ক্ষমা করেন নাই, যে আপনার বিরুদ্ধে কুচ্ছারণার জন্য দুটো ভর্তুকি বাঁচাতো গান গাওয়াতো, সেই ইবনে খাতাল এখন বাঁচার জন্য কাবার গিরাত করে চলে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে বললেন ফাসতুলহু, এই কাবা বিরাট করে খুলে নয়, যদি হযরত ওদের চুমন অবস্থা থাকে তাকে ওখানে হত্যা করে দাও। হাসিকেও ক্ষমা করা হয় নাই। বোঝা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার সাগর, যাকে বলা হয়েছে রাহমাতুল লিল আলামিন, গোটা জগৎ সমূহের রহমত, তিনিও এই আম ক্ষমার দিনে, সাধারণ ক্ষমার দিনেও বিশেষ কিছু লোকদের ক্ষমা করেন না। আজকে আমি বলতে চাই, এই দীর্ঘ 1.5 যুগ পর্যন্ত হাসিনা সরকার নির্যাতনে নিপীড়নে যারা শহীদ হয়েছে, নির্যাতিত হয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, হাত নেই, পা নেই, কারো চক্ষু নেই, এই রকম যারা ক্ষতি করেছে তাদের জন্য কোনো ক্ষমা নয়। সুতরাং যারা হাসিনার নির্দেশে এদেশের মানুষের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছিল, রক্তের হোলি খেলা চালিয়েছিল, সেই সমস্ত সেটাই হোক পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, যে কোনো লীগ হোক না কেন, তাদের জন্য কোনো ক্ষমা নেই। দ্বিতীয় কর্মসূচি, দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের এখন দাওয়াতি কাজ করা, ব্যাপকভাবে দাওয়াতি কাজ করা, ব্যাপকভাবে দাওয়াতি কাজ করা, তাওহীদের দাওয়া। জেনে রাখবেন, কবি একবার বলেছেন, खुर्शीद से ইনশাআল্লাহ দাওয়াতের মাধ্যমে আমরা সকল অন্ধকারকে দূর করে আলোর প্রসার চালিয়ে আল্লাহর জমিনে আল্লাহর নবীর মিশন বাস্তবায়ন ইনশাআল্লাহ। নবীর মিশন কি ছিল ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে 3 জায়গায় এই কথা বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ তাআলা তিনি তার রাসূলকে দ্বীনে হক এবং হিদায়াত দিয়ে প্রেরণ করেছেন। কি জন্য? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, অন্য সকল দ্বীনের বাতিলের উপরে দ্বীনে হককে বিজয়ী করার জন্য। আমাদের এখন কর্মসূচি হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর নবীর সেই মিশন বাস্তবায়ন করা, আল্লাহর দ্বীনে হককে সকল দ্বীনের বাতিলের উপরে বিজয়ী করে ইনশাআল্লাহ আমরা ইসলামের পতাকা উত্তোলন করেছি ইনশাআল্লাহ। এই কাজে আপনাদের সঙ্গী হব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দান করুন, আমিন। কোনো বিশৃঙ্খলা না করি, আর এখন কেউ মুসাফা করার চেষ্টা করবেন না ইনশাআল্লাহ। আসলে সেনাবাহিনী আমাদের তো সুবিধার্থী, তারা আমাকে বলেছিল গোপনে অন্য রাস্তা দিয়ে পার করে দিবে, কিন্তু আমি জানি আপনারা আমাকে জানেন চেয়ে ভালোবাসেন সেজন্য আপনাদের দোয়া পাওয়ার জন্য এবং আপনাদের মনের আবেগ কিছুটা হলেও শান্ত করার জন্য আমি আপনাদের সামনে এসেছি। এখন আমরা কেউ কোনো বিশৃঙ্খলা করবো না। গাড়িটা যিনি চালাচ্ছেন ওনার বাবার অনুরোধ হচ্ছে, ভাই গাড়ির জন্য কোনো ক্ষতি কেউ না করে, আছে এরকম ভাবে গাড়ির যেন কোনো রঙের খোঁটা না লাগে, কারণ গাড়িটা ওনার নিজেরও না। সেজন্য আমরা শান্তভাবে দীর্ঘ 11 বছর পর্যন্ত ধৈর্য ধারণ করতে পেরেছি ইনশাআল্লাহ। এখন কিছু সময়ের জন্য ধৈর্য ধারণ আমাদের করতে হবে না ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে জাযা দান করুন, আমিন। আমি ওই সকল ভাইদের জন্য দোয়া করছি, আবু সাঈদ থেকে শুরু করে এই আন্দোলনে এদের আগে যারা আন্দোলন করতে গিয়ে শেখ হাসিনার নির্যাতনে শাহাদাত বরণ করেছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে যারা শহীদ হয়েছেন তাদের সকলকে জান্নাতবাসী করুন, আমিন। আহত হয়ে তাদেরকে শিফা দান করুন, আমিন আমিন। আপনাদের সকলের হায়াত দারাজ হোক, আল্লাহ তাআলা সকলকে হায়াতে তৈয়বা নসিব করুন, আমিন। সুস্থ অবস্থা রাখুন।
কবুল করে নেওয়া। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে একজন আপনি বসে যান, এখন বসে যান। হবে